বন্ধুরা, আমি তৌফিক রবি আবারও আজকে একটি ওই নতুন ভিডিও নিয়ে আর কি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার কাছে একটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে হলো ওই মডার্ন কম্পিউটার থেকে আসছে। তো এটা হচ্ছে হলো এটা ইয়া ওই লিনোভো ওই ছোটো ল্যাপটপ আর কি, আইডিএপ্যাড এর কি ল্যাপটপ। তো এই ল্যাপটপটার সমস্যাটা হচ্ছে হলো ওই ইয়া মানে ল্যাপটপে আর কি ডিসপ্লে, মানে এই ল্যাপটপটা আর কি ফার্স্টে ওই ডিসপ্লে ছিল না। তো আমি আর কি ডিসপ্লে আনছি, এটা আর কি ওই ডিসপ্লের মধ্যে আর কি সব কিছুই ওই দেখা যাচ্ছে, বাট ডিসপ্লে যে এলইডিটা যে আছে, ওই যে লাইটটা যে আছে, সেই লাইটটা আর কি কাজ করতেছে না। তো আমি এটা আর কি এর সমস্যাটা আর কি আমি ওই ফাইন্ড আউট করলাম, এর সমস্যাটা আর কি বের করলাম। আর তো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন এই সেই ওই ছোট্ট আইডিয়া প্যাড, ওই লিনোভো আইডিয়া প্যাডের আর কি মাদারবোর্ড। হ্যাঁ, এই সে আর কি মাদারবোর্ডটা। আর আপনাদেরকে আমি এই ল্যাপটপটা আর কি দেখাচ্ছি, ছোটো নোটবুকটা আর কি দেখাচ্ছি। এই সেই এটা, এই সেই নোটবুকটা লিনোভো আইডিয়া প্যাডের। হ্যাঁ, এই যে এই সেই নোটবুকটা। এটার সমস্যাটা হচ্ছে হলো ভিতরে ডিসপ্লে আর কি আসতেছে, ভিতরে আর কি যে ওই লেখাগুলো সব লেখা আর কি বোঝা যাচ্ছে, বাট এই যে ডিসপ্লেটা যে এলইডিটা যে আসবে, এই ব্যাকলাইটটা যে জ্বলবে, ব্যাকলাইটটা আর কি জ্বলতেছে না। পরে আমি অন্য একটা ডিসপ্লে এখানে আর কি লাগাইলাম 30 পিনের, ওই লাগাই দেখলাম যে সেম প্রবলেম। পরে আমি এই যে মাদারবোর্ডটা আছে আছে এই মাদারবোর্ড থেকে আর কি আমি এই সমস্যাটা আর কি আমি বের করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলের কি ল্যাপটপ, এটা হচ্ছে হলো ওই লিনোভো আইডিয়া প্যাড। এটা হচ্ছে হলো ওই লিনোভো আইডিয়া প্যাড ওই 1110S ওই 11IBR। তো বন্ধুরা, এই যে এখানকার এই যে আপনারা এখানে ওই দেখতে পাইতেছেন যে এইখানে আমি একটু দেখাই ক্লিয়ার করে। এই যে আর কি এইখানে আর কি একটা ডায়োড ছিল আর কি, ছোট মানে এই ক্যাপাসিটি আর কি ছিল। তো এইখান থেকে আর কি 19 ভোল্ট বা 20 ভোল্ট, এইখান থেকে 19 ভোল্ট আর বা 20 ভোল্ট, ওই যেটা বলেন না কেন, ওই মাদারবোর্ডে যে ভোল্টেজটা আপনারা দেন না কেন, সেই ভোল্টেজটা এইখান থেকে যে ওই ব্যাকলাইটে ওই ডিরেক্ট আর কি চলে যায় বা ডিসপ্লেতে আর কি চলে যায়। তো এখানকার মধ্যে এই যে আমি আর কি এটা বের করছি, এই যে এই যে এই ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে। তাছাড়াও আপনারা দেখতে পারবেন যে হয়তো আপনারা দেখতে পাইতেছেন যে এই যে ছোট্ট যে এই ক্যাপাসিটরটা একটু লিকেজ বা আর কি ওই নষ্ট আর কি। তো এটা আর কি আপনাদেরকে আমি এখন ওই মেপে দেখাবো আর কি আমার এই ভোল্ট মিটার দিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে আমি এখানে মাল্টিমিটারটা আমি ওই বিবার মোড দিয়েছি, এই সে একটা ক্যাপাসিটরটা ছোট। তো এটাকে আমি এখন মাপবো। এই যে আর কি এটা সম্পূর্ণ আর কি ওই শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, এই ক্যাপাসিটরটা কিন্তু ছিল এই মাদারবোর্ডের এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় আমি যদি এখন মেপে দেখি, এখানে কিন্তু কোনো শর্ট নাই। এই ক্যাপাসিটরটা কিন্তু ওই শর্ট থাকার কারণে কিন্তু কোনো এলইডিটা আর কি জ্বলতেছে না। তো এইখানে আমি এখন কি করব, অন্য মাদারবোর্ড থেকে আরেকটা ক্যাপাসিটর খুলে এখানে ওই লাগাই দেবো। ওই লাগাই দিয়ে এটা একবার ওই ফাইনালি আর কি আমি ওই টেস্ট করে দেখবো যে আসলে ডিসপ্লের ওই ওই ব্যাকলিটটা আর কি ওই জ্বলে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে এইখানে যে এই ছোট্ট এই ক্যাপাসিটরটা ছিল, এই ক্যাপাসিটরটা আমি চেঞ্জ করে একটা অন্য একটা ভালো ক্যাপাসিটর আমি এখানে বসাই দিছি, এই যে এইটা। হ্যাঁ, তো আর কি তাও আর কি এটার ডিসপ্লেটা আসছে, সেটা আমি শেষমেশ আমি স্কিমেটিক ডায়াগ্রাম দেখে আর কি যেটা বের করলাম সেটা হলো, তো এইখানে কিন্তু একটা মসফেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এখানে একটা মসফেট আছে, এটা হচ্ছে হলো আপনার ওই 20 ভোল্টকে, মানে ওই ডিসপ্লে ওই ব্যাকলাইটের জন্য আর কি 20 ভোল্ট বা 19 ভোল্টকে আর কি ওই ট্রিগার করে। হ্যাঁ, তো আমি এই মসফেটটা আমি দেখবো যে আসলে এইটার কি সমস্যা, মানে এটার মানে এখান থেকে কোনো সমস্যা আছে নাকি। তো আমি এটা ওই চালু করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা এলইডিটা জ্বলতেছে।
আমি এই মিটারের এটা আমি ডিসি মোডে নিব, নেওয়ার পরে এই ডিসি মোডে নিব, নেওয়ার পরে হচ্ছে হলো এই গ্রাউন্ডে রেখে আমি এই মসফেটের আমি এইখানে গেট আছে সোর্স ড্রেনে আমি এইখানে ধরবো। এইখানে কিন্তু 20 ভোল্ট দেখাচ্ছে মিটার। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে সোর্সে সোর্সে 20 ভোল্ট দেখাচ্ছে, এই গেটেও দেখাচ্ছে হচ্ছে 19.9 ভোল্ট। কিন্তু এইখান থেকে যে আউটটা যে হবে, আউটটা কিন্তু হচ্ছে না। আপনারা দেখতে পাইতেছেন যে এখানে কোনো ভোল্টেজ নেই, আউটে কোনো ভোল্টেজ নেই, ঠিক আছে। বাট এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এখন চলতেছে। তো আমি এখন যেটা আমি 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 আর কি যেটা আর কি চিন্তা ভাবনা করলাম যে এই মসপেকটা তো উঠে ফেলে দেওয়ার তো কোনো বিষয় না। আমি এই মসপেকটা হচ্ছে হলো ড্রেন থেকে ইয়া ইয়া এই সোর্স আর ড্রেনটাকে আমি পুরো শর্ট করে দেবো। এই সোর্স আর ড্রেনটাকে আমি এখন সম্পূর্ণ শর্ট করে দেবো। শর্ট করে দেওয়ার পরে দেখবো যে এটা কি সিমটমটা আর কি দেখা দেয়। হ্যাঁ, তো আমি আয়রনটা নিলাম। হ্যাঁ, তো আমি আয়রনটা নিলাম। আয়রনটা নেওয়ার পর এইখানে আমি সোল্ডারিং করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি এখানে সোল্ডারিং করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন যে আমি এখানে যে মসপেকটা যে আছে, এই যে এইখানে এই যে মসপেকটা যে আছে, এই মসপেকটাতে হচ্ছে হলো আমি এই ড্রেনটা আর সোর্সটা কিন্তু আমি ইয়া করে দিছি, পুরোটা শর্ট করে দিয়েছি। এই মসপেটটা কিন্তু খারাপ। এই গেটও ভোল্টেজ আছে, সোর্সে আছে, বাট এই ড্রেন দিয়ে আউট হচ্ছে না। তো আমি ড্রেনটাকে আর সোর্সটাকে পুরো আমি শর্ট করে দিছি। এখন শর্ট করে দিছি, এখন দেওয়ার পরে এখন আর কি আমি এটা আর কি দেখবো যে আসলে ওই ডিসপ্লেটা আসে কিনা। হয়তো বন্ধুরা আমার এখানে যে ওই মসপেকটা যে ছিল, মসপেকটাকে আমি সম্পূর্ণ উঠে ফেলাই দিয়ে এখানে সোর্স আর ড্রেনটাকে আমি ইয়া করে দিছি আর কি, ওই শর্ট করে দিছি। আপনারা দেখতে পাবেন এই যে এইটা সোর্স আর ড্রেনটাকে আমি সম্পূর্ণ শর্ট করে দিছি। এখন দেখি যে আসলে ওই ডিসপ্লে আসে কিনা। এই যে আমার এই ডিসি কর্ডটা আর এই যে আমার পাওয়ার সাপ্লাই, আমি এটা এই কানেকশনটা আমি ইন করলাম। আপনারা এখানে দেখতে পাইতেছেন যে 12 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখন আমি এটাকে পাওয়ার দিব, যে পাওয়ার দিয়ে দেখবো যে আসলে ডিসপ্লে আসে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন যে এখানে ডিসপ্লে চলে আসছে, একবার রিস্টার্ট আর কি নিতেছে। হ্যাঁ, এখন এখন আরেকবার আর কি এইটা চালু হইলো। অত বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন যে এই যে ওই লিনোভো লেখাটা আসছে, এই তার মানে আমার এটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ওকে, আর কোনো সমস্যা নেই। এখন আর কি আমি এটা ওই ফিটিং করে ফেলাবো। তো এটা ওই ডেলিভারির জন্য আর কি প্রস্তুত। এই যে আপনারা দেখতে পেয়েছেন যে ডিসপ্লে আসছে, আর এখানে ওকে, আর এখানে যে ভোল্টেজ সিকোয়েন্সটা সম্পূর্ণ ঠিক আছে। তো বন্ধুরা, আগামী ভিডিওতে আবার দেখা হবে ওই নতুন কোনো সমস্যা নিয়ে বা ওই নতুন কোনো ওই ল্যাপটপ ডিভাইস নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত আমি ওই বিদায় নিতেছি। তো বন্ধুরা, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।